রেল আপনার সম্পত্তি। ভারতে ট্রেনে ভ্রমণ করতে গেলে এই ঘোষণাটা মোটামুটি সকলেই আমরা শুনেছি। এর মানে আপনি যে রেলের মালিক তা কিন্তু নয়, রেলকে নিজের সম্পত্তি হিসেবে বিবেচনা করে যাত্রীরা সেই সম্পদ সামলে রাখেন, সেই বিষয়ে সচেতন করতেই এই রকম ঘোষণা করা হয়। ভারতীয় রেল এবং তার সমস্ত সম্পত্তির মালিক ভারত সরকার, এটা তো আমরা সবাই জানি। তবে ভারতীয় রেলের ইতিহাসে এমনও এক ব্যক্তি আছেন যিনি একবার একটা গোটা ট্রেনের ব্যক্তিগত মালিক হয়েছিলেন। না, কোনো জালিয়াতি করে নয় বা এটা কোনো ভুয়ো ঘটনাও নয়, রীতিমতো আইনি পথেই একটা গোটা ট্রেনের মালিক হয়েছিলেন তিনি। কি ভাবছেন? ওই ব্যক্তি নিশ্চয়ই মুকেশ আম্বানি বা গৌতম আদানি বা অন্য কোনো বড় শিল্পপতি। ভুল করছেন। দেশের এই ধনকুবেরদের কারো আছে ব্যক্তিগত জেট বিমান, কারো আছে ব্যক্তিগত জাহাজ, কোটি কোটি টাকা দামের গাড়ি। আদানি গ্রুপের হাতে কয়লা বইবার জন্য কিছু মালগাড়ি আছে বটে, তবে কারো মালিকানায় ব্যক্তিগত যাত্রীবাহী ট্রেন নেই। ভারতে একটা গোটা ট্রেনের মালিক হয়েছিলেন একমাত্র যে ব্যক্তি, তিনি এক সাধারণ কৃষক, নাম সম্পুরন সিং। পাঞ্জাবের লুধিয়ানার কাতানা গ্রামের বাসিন্দা এই কৃষক। 2017 সালে আচমকা দিল্লি থেকে অমৃতসরগামী দিল্লি অমৃতসর স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনের মালিক হয়ে গিয়েছিলেন তিনি। কিভাবে ঘটেছিল এই আশ্চর্যজনক ঘটনা? আসুন জেনে নেওয়া যাক সেই মজার গল্পই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। 2007 সালে ভারতীয় রেলের পক্ষ থেকে লুধিয়ানা চণ্ডীগড় রেল লাইন নির্মাণের জন্য কৃষকদের জমি কেনা হয়েছিল। যে যে জমি রেলের প্রয়োজন ছিল তার মধ্যে এই সম্পুরন সিং এর জমিও ছিল। একর প্রতি 25 লক্ষ টাকা দরে ক্ষতিপূরণ দিয়ে সম্পুরনের জমি অধিগ্রহণ করেছিল ভারতীয় রেল। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুদিন পরই সম্পুরন সিং জানতে পেরেছিলেন তাদের গ্রামেই তার জমির সমান পরিমাণ আর একটা জমি রেলওয়ে অধিগ্রহণ করেছে প্রতি একর 71 লক্ষ টাকা হিসাবে। অর্থাৎ দুটো জমি দুই রকমের দরে কিনেছে রেল। রেলের এই দ্বৈত মানদণ্ড স্থির করার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সম্পুরন সিং। শুনানির পর আদালত ভারতীয় রেলওয়েকে সম্পুরনকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ 25 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা করার নির্দেশ দেয়। পরে ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়িয়ে 1,47 লক্ষ টাকা করার নির্দেশ দেওয়া হয়। 2015 সালের মধ্যে সম্পুরন সিংকে ক্ষতিপূরণের এই টাকাটা দেওয়ার জন্য উত্তর রেলকে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভারতীয় রেল মাত্র 42 লক্ষ টাকা পরিশোধ করেছিল। তখনও বাকি ছিল 1,05 লক্ষ টাকা। 2017 সালের মধ্যেও ওই টাকাটা শোধ করতে না পারায় ওই বছর জেলা ও দায়রা আদালতের বিচারক যশপাল ভার্মা লুধিয়ানা স্টেশনে ট্রেনটা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন। স্টেশন মাস্টারের কার্যালয়েও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। আদালতের এই আদেশের পর কৃষক সম্পুরন সিং লুধিয়ানা স্টেশনে গিয়েছিলেন। অমৃতসর স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস সেখানে আসতেই আদালতের আদেশনামা দেখিয়ে ট্রেনটা বাজেয়াপ্ত করেন এবং সেই ট্রেনের মালিক হয়ে যান। এইভাবেই ভারতের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি হিসাবে একটা আস্ত যাত্রীবাহী ট্রেনের মালিক হয়েছিলেন। তবে কিছুদিন পরই আদালতে গিয়ে এই ট্রেনটাকে খালাস করেছিলেন ভারতীয় রেলের কর্তারা। বিষয়টা এখনো আদালতেই বিচারাধীন রয়েছে বলে জানা গিয়েছে। তাহলে এই সম্পুরন সিং বুক ঠুকে নিশ্চয়ই বলতে পারবে যে আম্বানি আদানিদেরও যা নেই আমার তা আছে, আমি একটা আস্ত যাত্রীবাহী ট্রেনের মালিক, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।